হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো 3 দিন আগে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম। সেখানে আমি লিখেছিলাম আমি কিভাবে এডিট করি, অর্থাৎ আমি ইডিয়াসে করি, এবং কিভাবে আমি এডিট করেছিলাম একটা সং, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। আজকে আমি আর একটা সং নিয়ে এসেছি, যেটা কিনা আমি এই যে ছেড়েছি, দিবস ও রজনী, ঠিক আছে? এটা ফুল সং। এইটাই আমি কিভাবে এডিট করলাম এডিয়াসে। খুব সহজেই তোমরা বিট টু বিট মিলিয়ে এডিয়াসে তোমরা এডিট করবে খুব সহজেই, প্রিমিয়ারের মতন এডিয়াসেও। সেটাই আমি তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো। এখানে কিন্তু আমি কোনো সং প্রজেক্ট তোমাদেরকে আমি দিচ্ছি না যে তোমরা প্রজেক্টটা নিয়ে ইউজ করবে। আমি জাস্ট ইডিয়াসে তোমরা বিট টু বিট মিলিয়ে খুব সহজে যেভাবে কাজটা করতে পারো সেটাই আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। আর যদি তোমরা ইডিয়াস শিখতে চাও, তাহলে আমার চ্যানেলের সাথে থাকো, লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে ইডিয়াসের যেসব টুকিটাকি যেসব জিনিসগুলি আছে, অর্থাৎ এডিট করতে গেলে যা যা লাগে পরপর, সেগুলি আমি তোমাদের ভিডিওর সাথে দেখিয়ে দেবো, তোমরা আসলে সেটা ইউজ করতে পারবে। আর যারা যারা জানো তাদের তো কোনো দেখার দরকার নেই, আর যারা যারা জানো না তারা তোমরা অবশ্যই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে কিভাবে কাজ করেছি এই প্রজেক্টটার মধ্যে, অর্থাৎ সংটার মধ্যে। চলো তাহলে এবার আমি যাই ইডিয়াসের মধ্যে। আমি তোমাদেরকে আস্তে আস্তে যে কটা আমি আপলোড করেছি বা যে কটা আমি তোমাদেরকে কাজ করেছি, সব কটাই সং যেভাবে এডিট করেছি আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা পুরোটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? আগে আরও ছিল, কিন্তু সেগুলো আমি তোমাকে দেখাচ্ছি না। আমি জাস্ট এখন থেকে যেগুলো শুরু করছি সেগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার অলরেডি খোলা আছে আমার ইডিয়াস, ঠিক আছে? এই দেখো, এটা আমি 1 ঘন্টার একটা টোটাল 1 ঘন্টার একটা প্রজেক্ট বানিয়েছিলাম, প্রজেক্ট না অর্থাৎ এডিট করেছিলাম 1 ঘন্টার। সেটাই আমি রেন্ডার করে পার্টিকে অলরেডি ডেলিভারি করা হয়ে গেছে। এবার জাস্ট আমি তোমাদের সাথে শেয়ার করছি যে আমি কিভাবে কাজটা করেছিলাম। তোমাদেরকে প্রথমেই বলে রাখি, এটা কিন্তু আমার টেকিং না, অর্থাৎ আমি তুলিনি। যারা কাজ করে তারা আমাকে দেয়, তাদেরকে আমি এডিট করে তাদেরকে দিই। আর এই টোটাল ফুটেজটা তোলা ছিল হচ্ছে ক্যাননের 80D দিয়ে, ঠিক আছে? তো এখানে দেখো, প্রথমেই আমি যে দিবস রজনী গানটা চালু করেছিলাম, এখানে কিন্তু মানে কালার কন্ট্রাস্টটা তোমাদেরকে আমি দেখাই। দেখো, টোটাল রেডিশ ছিল, ঠিক আছে? এটাকে আমি ঠিক করেছি, অর্থাৎ একটুখানি ব্লুটা আমি টেনেছি। কীভাবে করেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ধরো আমি এটাকে উঠিয়ে দিই, এই ডিলিট মেরে দিলাম, ডিলিট মেরে দিলাম। তোমাদেরকে আগেই বলেছি, এইটা হচ্ছে ইডিয়াস। ইডিয়াসের বিন হচ্ছে এই যে, তুমি যেখান থেকে ফুটেজ ওপেন করতে চাও, এই যে বিন লেখা আছে, তুমি এটাকে সরাতে পারো, যেখানে খুশি সেখানে সরাতে পারবা। আগের ভিডিওতে আমি বলেছি, এই ভিডিওতে আমি তোমাদেরকে বলছি, তুমি যেখানে খুশি সেখানে বার তুমি সরিয়ে নিয়ে যেতে পারবা, ঠিক আছে? এই যেটা আলাদা আলাদা করে তুমি সরিয়ে নিয়ে যেতে পারবা, এতে কোনো সমস্যা নেই। আর এটা হচ্ছে টাইম লাইন, এই যে নিচে যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে টাইম লাইন। 1 2 3 4 করে টাইম লাইন রয়েছে। এখানটা আমার ছবি রয়েছে বলে তোমাদের নিচে দেখাতে পারছি না, কিন্তু 2 3 4 করে টাইম লাইন আছে। যতটা তুমি চাও টাইম লাইন আস্তে আস্তে উপর দিকে উঠবে। তোমাকে টাইম লাইন সেট করতে গেলে রাইট ক্লিক করতে হবে এবং অ্যাড করতে হবে, এবং অ্যাড ভিএ ট্র্যাক টু বিলাবে, এটা ক্লিক করলে সঙ্গে সঙ্গে তোমাকে দেখাবে। তুমি যতগুলো চাও ততগুলো এন্টার মারবে, অটোমেটিক্যালি তোমার টাইম লাইন ততগুলো বেড়ে যাবে। এই হচ্ছে কথা। আর দেখো, রাত্রির 1টা 14 বাজে, সেই সময় আমি ভিডিওটা আপলোড করছি, অর্থাৎ এডিট তোমাদের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি। যদি ভালো লাগে একটু লাইক করে দিও, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। ইডিয়াসে কীভাবে তোমরা খুব সহজেই একটা প্রজেক্ট বানাতে পারবে বা সং এডিট করতে পারবে, সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, এবং সেটাই তোমাদেরকে কাজে লাগবে তোমাদেরকেও। তো চলো তাহলে এইবার এটাকে আমি, দেখো রেডি স্টোন রয়েছে, এটাকে আমি ঠিক করার জন্য কি করতে হবে? প্রথমত এই এফেক্টে সরানো যাবে। এফেক্টে গিয়ে তোমাকে যেতে হবে হচ্ছে কালার। আমি জাস্ট তোমাদের বেসিকগুলো আমি তোমাদেরকে দেখাবো যে আমি কীভাবে করেছি। এই যে দেখো, কালারের মধ্যে প্রাইমারি কালার আছে, এটাকে টেনে এনে এফেক্ট ভিডিওর উপরে ফেলে দেবা। ফেলে দেওয়ার পর এটাকে ডবল ক্লিক করবা, করলে দেখো একটা বার খুলে যাবে, ঠিক আছে? প্রথমে তোমাকে কালারটাকে ঠিক করতে হবে। তুমি কালারটাকে ঠিক করার জন্য কী করে, যেটা আমি করেছিলাম, একটু হালকা ব্লুর দিকে টানি, ঠিক আছে? দেখো রেডিশটা কেটে গেল, হালকা ব্লুর দিকে যে টানলাম, রেডিশটা কেটে গেল। এইবার একটা কথা বলে রাখি আমি, যার চোখে যে টোনটা ভাল লাগে, ঠিক আছে? আমার চোখে এই রেডিশটা একটু অতিরিক্ত রেডিশ হয়ে গেছে, তাই এটাকে আমি হালকা ব্লুর দিকে টেনে নিয়ে গেলাম। তাহলে দেখো একটু রেডিশটা কেটে গেল, হালকা ব্লু ব্লু হয়ে গেল। এবার তুমি যদি চাও যে আমি একটুখানি ব্রাইটনেস কমাবো, তাহলে তুমি কমিয়ে দিতে পারো। আর তুমি যদি চাও যে না, আমার কালার কন্ট্রাস্ট ঠিক আছে, তাহলে তুমি সেইভাবে রাখো। তাহলে আমার মতে ঠিকই ছিল, এর জন্য আমি বেশি কিছু করব না। আমি এটাকে জাস্ট হালকা একটু ব্লুর দিকে টেনে নিয়ে আমি জাস্ট এখানে ওকে করে দেবো। আরও অনেক কিছু আছে, যেহেতু আমার লাগছে না বলে আমি আর দেখাচ্ছি না। ওকে করলাম। এর মধ্যে আমার কি ছিল, একটা স্ট্যাবিলাইজার ছিল। স্ট্যাবিলাইজারটা কাজ কি করে, তোমার যে ভিডিওটা, ধরো যখন ক্যামেরাটা আমি ব্যাকাচ্ছি, ক্যামেরাটা যখন আমি আস্তে আস্তে সরাচ্ছি, তখন একটা জার্কিং হয়। এই জার্কিংটাকে ঠিক করার জন্য আমাদেরকে স্ট্যাবিলাইজার লাগে, ঠিক আছে? সেটা কোথায় আছে, সেটা ভিডিও ফিল্টারে যাবা। ভিডিও ফিল্টারে যাবা, এই দেখো স্ট্যাবিলাইজার, এটা এনে ভিডিওর উপরে ফেলে দেবা, ডবল ক্লিক করবা, এক ঘাট বাড়িয়ে দেবা,
ঠিক আছে? যদি দেখো যে হালকা আছে তাহলে এটাকে মিডিলেই রাখবা, মতলব মানে এটাকে দিয়ে জাস্ট ওকে করে দেওয়া হয়ে যাবে। আর যদি তোমার মনে হয় যে না একটু বেশি নড়াচড়া করছে তাহলে এটাকে হালকা দিয়ে দেবা। আর যদি অতিরিক্ত নড়াচড়া করছে তাহলে স্ট্রং এর দিকে দিয়ে দেখবা, দেখবা ভিডিও পুরো স্মুথলি দাঁড়িয়ে যাবে, তোমার কোনো প্রবলেম হবে না। তখন ভিডিও দেখবে অনেক সময় কি হয়, কাঁপাকাঁপি হচ্ছে, তুমি যদি এটাকে ইউজ করো তাহলে দেখবা তোমার ভিডিওটা এক জায়গায় দাঁড়িয়ে যাবে। তাহলে আমার হালকা আছে, আমি এটাকে মিডিলে রাখি, ওকে করি। ঠিক আছে? এবার দেখো আগের কালার কি ছিল, এই যে রেডিশ, এখন এর কালার দেখো ব্লু। ঠিক আছে? তাহলে এবার চালাই এটাকে। তাহলে দেখলে আমি কি করলাম, আমি ঠিক বিটে বিটে কিন্তু মিলিয়েছি। এই একটা বিট গেল, এই একটা বিট গেল, এই একটা বিট গেল, এই একটা বিট গেল। এইবার তোমাদেরকে আমি দেখাই, তুমি যদি চাও, ধরো একটা ভিডিও তুমি ঠিক করেছো, একটা কালার তুমি ঠিক করেছো, এই কালারটাকে তুমি সেভ করে রাখবে, সেম কালারটাকে তুমি টেনে এনে বসিয়ে দেবে, সেটাও পারো। বা তুমি যদি চাও যে আমি কিবোর্ড থেকে কপি করে এনে সেটাকে পেস্ট করবো তার উপরে, সেটাও হয়ে যাবে। সেটা আমি দেখাই তোমাদের কিভাবে করতে হবে সেটা। প্রথমত দেখো আমার এটার উপর করা আছে, তাহলে আমি এটাকে ডিলিট মারি, এই ডিলিট মারলাম, ডিলিট মারলাম। তাহলে আমার এই ফুটেজের উপরে করা রয়েছে, যে করা রয়েছে, তাহলে এই ফুটেজের উপরে মাউসটা ক্লিক করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল সি মারবো, অর্থাৎ কপি করবো এটাকে। ঠিক আছে? ওটার উপর সিলেক্ট করে এইবার এইটার উপরে গিয়ে আমি অল্টার আর মারবো। ঠিক আছে? অল্টার আর, ঠিক আছে, অল্ট কিবোর্ডের যে ALT আছে সেটা চিপে ধরে আর মারবা। তাহলে কি হবে, এই ভিডিওর উপরে যে যে ফিল্টারগুলো থাকবে সেগুলো কপি করে এর উপরে চলে যাবে, তাহলে তোমাকে আর ডবল করে খাটনি করতে হবে না। ঠিক আছে? এই দেখো, এটা তুলে দাও, এটাও দেখো কি অবস্থা। ঠিক আছে? তাহলে সেম ভিডিওতে আমি তাই করেছি, কপি করে পেস্ট করেছি। এইবার তুমি যদি চাও যে আমি প্রাইমারি যে কালারটা আছে সেটাকে আমি সেভ করবো, তা কীভাবে করবা? প্রথমত এফেক্টে ক্লিক করে তোমাকে কি করতে হবে, এই যে ভিডিও ফিল্টার আছে তুমি যদি এই উপরে সিলেক্ট করে রাখো, আর তুমি এর উপরে গিয়ে যদি এই পিসেরটাকে সেভ করো, তাহলে কি হবে, ও এর উপরেই সেভ হয়ে বসে থাকবে। এর জন্য তোমাকে কি করতে হবে, এই এফেক্টের উপরে ক্লিক করে এইবার তুমি গিয়ে এই যে প্রাইমারি যে কালারটা আছে এর উপরে গিয়ে সেভ অ্যাজ করো, দেখবো অটোমেটিক্যালি ওটা তোমার ওই জায়গাটায় সেভ হয়ে যাবে। এই দেখো সেভ হয়ে গেছে। ঠিক আছে? এই যে সেভ হয়েছে। আমি কি করেছি, এই যে রাউন্ড মার্কস, তুমি যা যা কাজ করবে সব কটাকেই তুমি কপি করে তুমি এর প্রিসেট বানিয়ে রাখতে পারবে। এই হচ্ছে সুবিধা। এই যে আমি দেখো প্রাইমারি কালার করেছি, চলে এসেছে। ঠিক আছে? এটাকে তুমি টেনে এনে দিয়ে দেবে, এর মধ্যে হয়ে যাবে। তা আমার যেহেতু আগে করা রয়েছে, আমি আর এটাকে এনে দেখালাম না, তোমাদের পরপর দেখাচ্ছি। তাহলে দেখো যে চললো এটা, এই একটা ফুটেজ, এই একটা ফুটেজ, আর এই একটা ফুটেজ। তোমাদেরকে আমি আগেই বলেছি আমার এটা ফুটেজ তোলা না, অন্য লোকের ফুটেজ তোলা। তা সেই হিসাবে এটা 2 ঘন্টার একটা ভিডিও হয়েছে। এখন তো সিনেমাটিক চল 40 মিনিট, কেউ 30 মিনিট, কিন্তু সবাই তো 30 মিনিট 40 মিনিট চায় না, অনেকে চায় পুরো 2 ঘন্টার। তাহলে এটা টোটালি 2 ঘন্টার ভিডিও। এর জন্য এটা আমি 1 ঘন্টা 1 ঘন্টা করে এক একটা পুরো প্রজেক্ট রেডি করেছি। আর মিডিলে মিডিলে আমার কাজ করা রয়েছে। তো সেই জন্য এটা পুরো 3 মিনিটের ভিডিও, মানে প্রত্যেকটা সিচুয়েশন একটা একটা করে গান গেছে। তাহলে দেখো এই উঠলো, গানটা আর তোমরা তো জানোই গান চালালেই আমার কপিরাইট ক্লেম আসবে। অলরেডি এই যে গানটা আমি ছেড়েছি দিবস রজনী, এর মধ্যে আমার কপিরাইট ক্লেম এসেছে, তাহলে আমি চাই না যে এর মধ্যে আমার কপিরাইট ক্লেমটা আসুক। ঠিক আছে? আমি তোমাদের জাস্ট কিছু কিছু শর্ট দেখাচ্ছি। আর দেখো, স্লো মোশন তো লাগবেই লাগবে। স্লো মোশন তোমাকে আগেই বলেছি, যে ভিডিওকে তুমি স্লো মোশন করবা তার উপরে ক্লিক করে কিবোর্ড থেকে অল্ট চিপে মারবা, মারার সাথে সাথে এই বারটা খুলে যাবে। দেখো এটা 100% ছিল, এটাকে 50 করেছি, মানে স্লো হয়ে গেছে। ঠিক আছে? আর এইটার কাজ তোমাকে আমি আগেই বলেছি, এর কাজ কিন্তু তোমাকে দেখাচ্ছি আবার। তাহলে আমি এটাকে রিপিট করি, অল্ট মেরে এটাকে 100 করি। ঠিক আছে? এই যে যে অবস্থায় ছিল গানটাকে অফ করি। হ্যাঁ, গানের তোমাদের একটা কথা বলি, এটা হচ্ছে মিউট। এখানে আমার ছবিটা রয়েছে না, তাহলে ছবিটা একটু সরাই দাঁড়াও, ছবিটা ব্লক করে তারপর তোমাদের আমি দেখাচ্ছি। তুমি ধরো গানটাকে মিউট করবে, এই যে হচ্ছে গানের বার, এটাকে যদি তুমি ক্লিক করো তাহলে গানটা দেখো শুরু হয়ে মানে মিউট হবে না, অর্থাৎ এটা চালু হয়ে যাবে। তোমার এই বার, এটা এটা হচ্ছে হাইড করা। এটাকে ক্লিক করলে তোমার তখন সঙ্গে হাইড হয়ে যাবে, আর গান চলবে না। আর এটাকে ওপেন করে দিলে সঙ্গে সঙ্গে তোমার গান আবার চালু হয়ে যাবে। আর ভলিউম, এটাকে তুমি এই যে যদি তুমি কমাতে চাও, ধরো আমি সাউন্ড কমাবো বাড়াবো, তখন এটাকে ডাউন করে এইভাবে তোমাকে নামাতে হবে। কিন্তু প্রিমিয়ারে একটা সুবিধা, যেটা কিনা তোমার লেআউটে গিয়ে ধরে আস্তে আস্তে নামালেই সাউন্ডটা কমে যায়, এটা ইডিএসএস 8.53-তে নেই। হয়তো 10-এ বা 11 আছে কিনা জানি না আমি, কেন এখনও তো ইউজ করছি না এটা। 8.3, তবে দেখবো যদি কোনো সময় 10 ইউজ করতে পারি তখন দেখবো। যাই হোক, এইভাবে তোমাকে কমাতে হবে। তাহলে আমি আবার ফেস ক্যামটা আনি।
এই যেটা তোমাকে বলছিলাম, তো আমি স্লো করব, অল্ট মেরে ই মারলাম, 50। এটার কাজ কি দেখো, 50 দিলাম। এবার দেখো ফট করে ভিডিওটা বড় হয়ে যাবে। এই দেখো ভিডিওটা বড় হয়ে গেল। এই ধরো আনডু করবে, যে অবস্থা ছিল সেই অবস্থায় ফিরে আসবে, তাহলে কন্ট্রোল মেলে জেড মারবে, যে মারবে সঙ্গে সঙ্গে আনডু হয়ে যাবে। এইবার দেখো এর কাজ কি, এই আমি তুলে দিলাম, এই আমি 50 করলাম, এই আমি ওকে করলাম। এইবার এটা কি, জায়গাটা আর নেবে না, তোমাকে টেনে এটাকে সরাতে হবে যতটা তুমি চাও। এটা হচ্ছে এর কাজ। ঠিক আছে, চলো এবার দেখো কালার কন্টেস্ট। যে কালার কিন্তু আমি সেম রয়েছে সব কটা, তুমি দেখো সব কটার কালার কিন্তু আমি সেম রেখেছি, আর সব রেডিশ রয়েছে। দেখেছো সব রেডিশ কিন্তু, সব আমি কপি পেস্ট করে কালার ঠিক করেছি। কালারটা দেখতেও ভালো লাগছে। এবার তুমি এর উপরে যদি রেডিশ থাকে কিরকম দেখতে বিচ্ছি লাগে না একটা, তো সেজন্য তোমাকে করতে হবে। এবার দেখো আমি একটু তোমাদেরকে হালকা একটু চালাই। এই হচ্ছে কথা। এবার দেখো যেহেতু আঁখি বলছে আর ঠিক সেই টাইমে রেখে দিয়েছে, অর্থাৎ ছবিটা তোলা ছিল, সেই জন্য আমি এটাকে কি করেছি, ঠিক জায়গাতে এনে আমি কাজ করেছি। এই দেখো সাউন্ডটা পুরো করা রয়েছে। ঠিক আমি গিয়ে আমি জাস্ট ট্রাই করেছি এটাকে বিটে বিট করার। ঠিক আছে, আর একটা কথা, কেউ যদি বলে আমাকে এইটার সঙ্গটার প্রজেক্ট দাও, এটা কোনো প্রজেক্ট না, জাস্ট ছবির উপরেই কাজ করা, আর কিছু না। ঠিক আছে, এই দেখো এটাকেও ঠিক তাই। এবার পরে গিয়ে মিউজিক আছে, আর কিছু করার নেই, তাহলে মিউজিকে গিয়ে আমি এটাকে জাস্ট স্লো মোশন করে দিয়েছি। এখন স্লো মোশনের যুগ, সবাই জানো এখন, মানে গান ফেললো আর তার সাথে ভিডিও ফেললো, স্লো মোশন দিয়ে স্লো মোশনে টোটাল হবে। এই দেখো এটাও ঠিক তাই করেছি। এটাকে আমি প্রথমে দেখেছি কিরকম, জাস্ট প্রথমটাকে একটু ফাস্ট ফাস্ট হয়ে সঙ্গে সঙ্গে স্লো করে দিয়েছি, অল্ট মেরে এই দেখো 40% স্লো রয়েছে এটা। ঠিক আছে, এই গেল, আর কিছুই নেই, জাস্ট বিটে 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 করা। তোমরা যদি এর টোটাল ভিডিওটা দেখতে চাও, তাহলে আমি ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো, এই ভিডিওটার ইন্ড স্ক্রিনে দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিতে পারবা। আর যদি তোমরা ভাবো যে না আমি এটার মিক্সিংটা কীভাবে চললো বিটে বিটে, এই দেখো অলরেডি ছাড়া আছে। ঠিক আছে, দিবস রজনী এইটা তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা বুঝবে যে কীভাবে কীভাবে আমি কাজটি করেছি। ঠিক আছে, এটাই একটা বেশি একটা কাজ হয়নি, জাস্ট একটা 2 মিনিটের ভিডিও, কারণ নর্মালি ছিল। রবীন্দ্রসঙ্গীতের উপর তো বেশি কাজ করা যায় না, হিন্দি গানের উপর দিয়ে বেশি থাকে। আমি তোমাদেরকে পরে যেগুলো আমি ছেড়েছিলাম, এই যে এইগুলোর মধ্যে ভালো কাজ করা আছে। কোনটা, এই যে ওরে পিয়া, তারপরে এই যে ফির और एक चाहूंगी লাল ইস্ক, এইগুলো আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে কিভাবে আমি ওটাকে মিক্স করেছিলাম এখানে বসে থেকেই। ঠিক আছে, আর কিছু না, এটা এইটুকুনি ছিল। তারপরে তো আবার বর ঢুকে যাওয়ার পরে বরের তারপরে থাকে, গানগুলোতে সাধারণত কালার অ্যাডজাস্ট করা হয়, পরে এগুলোতে টোটাল কালার যদি আমি অ্যাডজাস্ট করি অনেক রেন্ডারিং এর সময় নিয়ে নেবে। তবু কিছু কিছু জায়গায় করে দেওয়া হয়। আর আমি সবসময় চেষ্টা করি যে বিট টু বিট কাজ করার, আর একটু খেটে কাজ করার। ঠিক আছে, আর কিছু না, এইভাবেই কাজটাও করা হয়। খুব একটা এফেক্ট ইউজ করা হয় না, আর এখন তো এফেক্ট চলছে না। যদি কোনো পার্টি এফেক্ট চায় এফেক্ট দেওয়া, যদি কোনো পার্টি চায় যে না, আমাকে নর্মাল দিতে হবে, তাহলে নর্মাল, এই হচ্ছে কথা। আর কিছু না, তাহলে ভিডিও আমার এই পর্যন্তই। ঠিক আছে, যদি ভালো লাগে তাহলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও ভিডিও দেখার জন্য। এরপরে আমি অবশ্য, এরপরে কোনটা আছে, লাল ইস্ক। ঠিক আছে, আর এইটা হচ্ছে আমার বিয়ে বাড়ি রিসেপশনে গিয়ে ব্লগ করেছিলাম, ব্লগ করে থাকি সেই ভিডিও। আর এরপরে লাল ইস্কটা তোমাদেরকে আমি দেখাবো, যেটা এই গানটা করতে আমার বেস্ট খাটনি হয়েছিল, কারণ পুরো বিট টু বিট। এই লাল ইস্কটা যেটা আমি করেছি হাইলাইট, পুরো বিট টু বিট করা। যদি তোমাদের দেখার ইচ্ছা হয় দেখে নিও। তাহলে চলো এখানেই আমরা শেষ করি, আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। আবার দেখো নতুন ভিডিওতে। টাটা, বাই বাই, টাটা।